أعوذ بالله من الشيطان الرجيم ببركة بعظمة وبفضل بسم الله الرحمن الرحيم الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى عز وجل في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم اللهم صل على مولانا محمد وعلى سيدنا يا رسول الله حبيبي خالق के توئی بروزیدہ ذوالجلالِ پاک و بے ہم توئی اللہم سیدنا مولانا محمد وعلى آل سيدنا خود خدا کے صلو پھر بھی تم غافلون خود خدا کے صلو پھر بھی تم غافلون مومنوں واجب ہے تم پر افعلوا ما تؤمرون اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا بسم الله الرحمن الرحيم فإذا برق البصر
وخسف القمر وجمع الشمس والقمر يقول الإنسان يومئذ أين المفر صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه نكلمك تصور نكلمك تصور نہ خیال تو رسینا میرے آرزو محمد میرے آرزو محمد میرے دوست جو مدینہ نہ کلیم کا تصور نہ کلیم سے شکایت نہ تو آیزو سکینہ نہ کلیم سے شکایت نہ تو آیزو سکینہ یہ بھی خلد تو لے لے یہ بھی خلد تو لے لے مجھے چھوڑ دے مدینہ نہ کلیم کا تصور نہ کلیم کا تصور نہ خیال تو رسینا میری آرزو محمد میں غلام مصطفیٰ ہوں میری حالت نہ پوچھو میں غلام مصطفیٰ ہوں میری حالت نہ پوچھو مجھے دیکھ کر جہنم مجھے دیکھ کر جہنم کو بھی آ گیا پسینہ نہ کلیم کا تصور نہ خیال تو رسینا میری آرزو محمد مجھے دشمنوں نہ چیڑا میرا ہے کوئی جہاں میں مجھے دشمنوں نہ چیڑا میرا ہے کوئی جہاں میں میں ابھی پکار لوں گا نہیں دور ہے مدینہ نہ کلیم کا
تصور نہ کلیم کا تصور نہ خیال طور سینہ میرے آرزو محمد میرے آرزو محمد میرے دوست جو مدینہ میرے آرزو محمد تکبیر اللہ اکبر لا الہ الا اللہ واللہ اکبر وللہ الحمد تکبیر اللہ اکبر لا الہ الا اللہ واللہ اکبر وللہ الحمد تکبیر اللہ اکبر لا الہ الا اللہ واللہ اکبر وللہ الحمد সম্মানিত এলাকাবাসী, পূর্ব চন্দ্রাইশ থানার অন্তর্গত চৌধুরীপাড়া পশ্চিম জামে মসজিদ, আমাদের ঘোষণা মোতাবেক আমাদের ঈদের জামাত জাস্ট টাইম 9টায় হয়ে যাবে। তো আমাদের জামাতের সময় একেবারে সন্নিকটে সুই মুহূর্তে কাছাকাছি হয়ে যাচ্ছে। আপনারা এখনো পর্যন্ত দেখা যাচ্ছে উপস্থিতির সংখ্যা এখনো অনেক কম। আপনাদের বিনীত আহ্বান জানাচ্ছি, আপনারা তাড়াতাড়ি গড়িমসি না করে আপনারা তাড়াতাড়ি ওযু কালাম সেরে খুশবু আতর মেখে মুখে তাকবীর বলে বলে মিষ্টান্ন কিছু খাবার মুখে দিয়ে আপনারা তাড়াতাড়ি তাকবীর পড়ে পড়ে মসজিদে চলে আসুন। উপস্থিত অধ্যকার 1447 হিজরি দীর্ঘ একটি মাস মাহে রমজানুল মুবারক অতিক্রম করে মাহে শাওয়ালের আজকে প্রথম তারিখ পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে আগত সমবেত হাজিরিন মুসল্লি কিরাম, অত্র এলাকার সর্বস্তরের সুন্নি মুসলিম জনতা, পূর্ব চন্দনাইশ থানার অন্তর্গত চৌধুরীপাড়া পশ্চিম জামে মসজিদ অত্যন্ত বুজুর্গ মসজিদ, ঐতিহ্যবাহী মসজিদ। অত্র এলাকার সম্মানিত মুরব্বী সমাজ, যুব সমাজ, ছাত্র সমাজ, কচি কাঁচা মাসুম বাচ্চারা, ছাত্র ভাইয়েরা পর্দার আড়ালে থেকে আমার বক্তব্য যারা শ্রবণ করতে লাগলেন, অত্র এলাকার হাওয়াতিম মস্তুরাত মা ও বোনেরা, রহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ আজ্জা ওয়াজাল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে মস্তক ঝুঁকিয়ে সির ঝুঁকিয়ে সিজদা অবনত হয়ে মহান আল্লাহর দরবারে শুকর গুজার করতেছি যে মাবুদ মুনিব মেহেরবানি করে দয়া করে আমাদের মতন হকসার নালায়েক গুনেহগার বান্দাদের 1447 হিজরি সারা মাস ব্যাপী মাহে রমজানুল মুবারক সিয়াম সাধনা, সাহারি, ইফতারি, নামাজ, দোয়া, তাসবিহ, তাহলিলের মাধ্যমে সারা মাস ইবাদত বندگی করার পর পরেই আজকে পবিত্র মাহে শাওয়ালের প্রথম তারিখ পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে আসার জন্য, বসার জন্য, নামাজ আদায়ের জন্য, অপেক্ষামান হওয়ার জন্য এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে কয়েক মর্তবা দুরূদ শরীফ পাঠ করার সুযোগটা দান করেছেন। এই মুনিবের দরবারে ঈমানি কণ্ঠে, ঈমানি আওয়াজে, মুহাব্বতের সুরে প্রত্যেকে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লাখো কোটি বেহদ বেশুমার সালাতু সালাম, দরুদের হাদিয়া নজরানা পেশ করছি দো জাহানের সরদার, দো জাহানের বাদশা নবী, কমলিওয়ালা নবী, উম্মতের দরদি নবী
गायबेर खबर देने वाला नबी आका मौला अहमद मुजतबा मोहम्मद मुस्तफा सल्लल्लाहु ताला अलैहि वसल्लमेर दरबारे যার ওসিলাতে আমরা মাহে রমজানুল মুবারক পেয়েছি, যার ওসিলাতে আমরা পবিত্র লাইলাতুল কদর পেয়েছি, যার ওসিলাতে আমরা পবিত্র ঈদুল ফিতর পেয়েছি, প্রত্যেকে বলুন আলহামদুলিল্লাহ। আমরা আজকের এই ঈদুল ফিতরকে সামনে রেখে আমরা আজকে চৌধুরীপাড়া পশ্চিমে জামা মসজিদ থেকে আমাদের সেই সমস্ত বুজুর্গানে দিন, মুরব্বী কেরাম, যারা আমাদের মা বাপ, দাদা দাদি, নানা নানি, পূর্বপুরুষ, যারা আমাদের থেকে ইতিপূর্বে আমাদের থেকে বিদায় নিয়ে যে যেখানে মদফুন হয়ে আছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তাদের জন্য মাগফিরাত কামনা করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মুরব্বী কেরামদের কবরগুলো জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম নসিব করুন, প্রত্যেকে বলে আমিন। প্রিয় হাজরিন, সম্মানিত এলাকাবাসী, আমি আপনাদের প্রতি আবার বিনীত আহ্বান জানাচ্ছি। আমাদের প্রায় ঈদুল ফিতরের জামাতের সময় একেবারে কাছাকাছি চলে আসতেছে। আপনারা অতি সত্বর অল্প সময়ের ভিতরে তাড়াতাড়ি মসজিদে চলে আসুন। আমরা কোরআন ও হাদিসের নিরিখে যা আলোচনা, সাময়িকভাবে একেবারে সামান্যতম যা আলোচনা শুনব, যা শ্রবণ করব, যা আজকে আদায় করব, দুরূদ শরীফের ওসিলায় মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কবুল আর মঞ্জুর করুন, প্রত্যেকে বলে আমিন। সালাতুন ইয়া ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ। ও মন রমজানের রোজার শেষে এলো খুশির ঈদ, আপনাকে আজ বিলিয়ে দেশ আসমানি তাগীদ। অমর রমজানের রোজার শেষে এলো খুশির ঈদ, আপনাকে আজ বিলিয়ে দেশ আসমানি তাগীদ। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ। আজ পড়বি ঈদের নামাজ রে মন সে ঈদগাহে, আজ পড়বি ঈদের নামাজ রে মন সে ঈদগাহে। যে ময়দানে সব গাজী মুসলিম, যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ। অমর রমজানের রোজার শেষে এলো খুশির ঈদ, তো আপনাকে আজ বিলিয়ে দেশ আসমানি তাগীদ। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ। সালাতুল ইয়া আজ ভুলে যা তোর দোস্ত দুশ্মন, হাত মিলাও হাতে। আজ ভুলে যা তোর দোস্ত দুশ্মন, হাত মিলাও হাতে। তোর প্রেম দিয়ে কর বিশ্ব মুসলিম, তোর প্রেম দিয়ে কর বিশ্ব মুসলিম ইসলামে মুরিদ। অমর রমজানের রোজার শেষে এলো খুশির ঈদ,
ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ। সালাতুল ইয়াম। প্রিয় হাজরিন, আপনারা যাদের সমর্থ রয়েছে, যারা এই মুহূর্তে সক্ষম, আপনারা আসার পথে পথে আপনাদের আশেপাশে যারা আছে, যারা পকেটে নিয়ে এসেছেন, আপনাদের সদকাতুল ফিতর, রমজানের সদকা, রোজার সদকাটুকু আদায় করে দেওয়ার চেষ্টা করেন। ভাইজান গোসে কমিটির বাইরে আর ফিতরা দিয়ে দিও, আর ফিতরা গোসে কমিটির বাইরে দিয়ে দিও, হনতুলের দিলাম। সালাতুল হাজরিন, বলেছিলাম সদকাতুল ফিতর যদি জামাতের আগে আগে আদায় করে দিতে পারেন, সুন্নত রাসূল, সুবহানাল্লাহ, মকবুল সদকা। সারা মাস ব্যাপী যে ইবাদত বندگی করেছেন, সিয়াম সাধনা রেখেছেন, এগুলো আল্লাহ রাসূল বলেছেন 10 টাকা নেই, আল্লাহ রাসূল বলেছেন এগুলো যতক্ষণ পর্যন্ত আপনি আদায় করবেন না, আসমানের নিচে জমিনের উপরে লটকানো ঝুলানো অবস্থায় থেকে যাবে। এজন্য প্রিয় হাজরিন, নিজ দায়িত্বে আপনারা সদকাতুল ফিতর জায়গা মোতাবেক আপনারা দিয়ে দেন। সালাতুন ইয়া প্রিয় হাজরিন, এই ঈদ উল ফিতর আমাদের মধ্যে মাহে রমজান এসেছে, মাহে রমজান বিদায় নিয়েছে, আলহামদুলিল্লাহ। আসা আর যাওয়া, বিদায়ের মধ্যে এখানে আমাদের অনেক শিক্ষা রয়েছে, অনেক শিক্ষা বিদ্যমান রয়েছে। প্রিয় হাজরিন, আমি একটু পিছনে যাই। মহান রব্বুল আলামিন আমাদেরকে সিয়াম সাধনা কেন দিলেন, রোজা কেন দিলেন? আল্লাহ রব্বুল আলামিন উত্তর দিচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সুবহানাল্লাহ। ও আমার ইমানদার বান্দা, তোমাদেরকে আমি রোজা দিয়েছি যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী লোকদেরও আমি রোজা দিয়েছি, তাদের মতন আমি তোমাদেরও সিয়াম সাধনা দিয়েছি, তোমরা যেন মুত্তাকি হতে পারো, তোমরা যেন মুত্তাকি হতে পারো। সুবহানাল্লাহ। দীর্ঘ মাস ব্যাপী রোজার মাধ্যমে, সিয়াম সাধনার মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, সাহারি ইফতারের মাধ্যমে, দান সদকার মাধ্যমে, তওবার মাধ্যমে নিজেকে ইসলাহ করে মুত্তাকি হওয়ার জন্য আল্লাহ সুযোগটা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, মুত্তাকি কাকে বলে? মুত্তাকি আমরা কতটুকু কোন পর্যায়ের মুত্তাকি হতে সক্ষম হয়েছি? সালাতুন ইয়া প্রিয় হাজরিন, আমাদের হাতে সময় খুবই কম, স্বল্প, 10 থেকে 12 মিনিট আছে। আপনারা তাড়াতাড়ি মসজিদে ঢুকে যান। তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। বলতে চাচ্ছি প্রিয় হাজরিন, আমরা কতটুকু মুত্তাকি হতে পেরেছি? তাকওয়া, আল্লাহর তাকওয়া, আল্লাহর ভয় ভীতি অন্তরে কতটুকু জায়গা
দিতে পেরেছি। একটু নিজেকে মেপে দেখেন, নিজের আয়নার মধ্যে নিজের অন্তরকে নিজে তাকওয়াটা মেপে দেখুন। আমরাও মুত্তাকি। ফারুক আজম ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মুত্তাকি। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আমরা তো আজকে এই ঈদুল ফিতরে নামাজ পড়ার জন্য একদিন দুই দিন নয়, এই নামাজটা পড়ার জন্য, এই ঈদুল ফিতরটা উদযাপন করার জন্য আমাদের ঘরের প্রায় সদস্যরা প্রায় 10 দিন 15 দিন আগ থেকে বিভিন্ন মার্কেট আমরা সায়ের করেছি। আমার ভাইয়েরা ঠিক কিনা? একটা নিলাম, দুইটা নিলাম, তিনটা নিলাম, এখনো হচ্ছে না। মার্কেটে সেরাটা নিতে হবে। সুবহানাল্লাহ। হালাল থেকে নিতে পারলে তো ভালো। ভালো পোশাক পরে আসলে, সুন্দর পোশাক পরে আসলে, পরিপাটি পরে আসলে, মনকে ফ্রেশ রাখলে, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলে সওয়াব। যত ভালো সুন্দর উত্তম পোশাক পরে আসতে পারেন। কিন্তু এখন যদি এটা আমরা রিয়া দেখানোর জন্য, ফখর করার জন্য, গৌরব করার জন্য, প্রত্যেকে আমারটা ভালো হইতে হবে, এরকম হলে তো রিয়ার মধ্যে পড়বে। নাউজুবিল্লাহ। ঠিক আমরা এই ঈদুল ফিতর উদযাপন করার জন্য আজকে কতই না মাহে রমজানের রোজা তাকওয়া পর্যন্ত আমরা বাদ দিয়ে মার্কেটে অনেক দৌড়াদৌড়ি করেছি। প্রিয় হাজিরিন, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন তাকওয়াবান, কেমন মুত্তাকি ছিলেন, মাত্র একটু উদাহরণ দিব। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যেই সময় তিনি খলিফা ছিলেন, খলিফার মসনদে অবস্থায়, বসা অবস্থায় ছিলেন, ঠিক ওই মুহূর্তের ঘটনা। সকল মুসলমান মুমিন বান্দারা সকলে ঈদের উদযাপন করার জন্য, ঈদ উদযাপন করার জন্য সকল মানুষরা ঈদের কেনাকাটা, বাজার করার জন্য, মার্কেটিং করার জন্য সবাই ব্যস্ত। ফারুক আজম তো উনি রাষ্ট্র চালাতেন, এমনভাবে রাষ্ট্র পরিচালনা করতেন, এই মসনদ থেকে সারা পৃথিবী, অর্ধ পৃথিবী ফারুক আজম শাসন করেছেন, খেলাফত করেছেন। সুবহানাল্লাহ। তা সত্ত্বেও তিনি এর বিনিময়ে রাষ্ট্র কোষাগার থেকে এমন কিছু বেতন নিতেন, এমন বিনিময় নিতেন, যেই বিনিময়ে তার 2 ওয়াক্ত আটা রুটি খাবার জোগাড় করা তার জন্য সীমিত আকারে। এর থেকে বাহিরে যে জমা রাখবে বা নতুন কাপড় পরিধান করার জন্য কেনাকাটা করবে, সেই সামর্থ্য পর্যন্ত ফারুক আজমের ছিল না। বলুন সুবহানাল্লাহ। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ফারুক আজম খলিফাকে মিনতি আরজি পেশ করতেছেন, ইয়া আমিরুল মুমিনিন, আমি আমার জন্য বলতেছি না, আমরা তো নতুন কাপড় ক্রয় না করলেও সমস্যা নাই, আমার ঘরে ছেলে আব্দুল্লাহ, কত ছেলেরা তো বাজার কেনাকাটা করতেছে, আমার ছেলে আব্দুল্লাহর জন্য হলেও একটি নতুন জামা ক্রয় করার ব্যবস্থা করেন। সুবহানাল্লাহ। ফারুক আজম বলেন, ও আমার বিবি, আমি রাষ্ট্র কোষাগার থেকে আমি যে পরিমাণে বেতন নিই, এটা তো আমার মাত্র রুজি রোজগার খাওয়ার জন্যই তো আমার থানা কিসরা পড়ে, আমি এই মুহূর্তে আমার ছেলের জন্য নতুন জামা কোত্থেকে দিব? আচ্ছা, একটা কাজ করি তাহলে, পরামর্শের মাধ্যমে আমি আমার খাদ্যমন্ত্রী, যিনি আবু উবাইদা ছিলেন সেই সময়, খাদ্যমন্ত্রীকে একটা অ্যাপ্লিকেশন দিলেন, দরখাস্ত দিলেন, এ আমার আবু উবাইদা, তুমি আমাকে আমার যে সমস্ত আমি রাষ্ট্র কোষাগার থেকে যেই পরিমাণ বেতন নিই, এই আজকে আমাকে সামনের মাসের অগ্রিম বেতনটা আমাকে একটু দেন। সুবহানাল্লাহ। একটা দরখাস্ত দিলেন খাদ্যমন্ত্রীর কাছে। সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, আপনারা যারা এলোমেলো আছেন একটু কাতারটা হয়ে যান, আপনারা একটু দাঁড়িয়ে কাতারটা হয়ে যান, আমাদের মানুষদেরকে, মুসল্লিদেরকে একটু যেন নামাজটা পড়তে পারে, একটু কাতারটা হয়ে আপনারা সুন্দরভাবে কাতার হয়ে যান, আরেকদিন যেন নামাজ পড়তে পারে সুযোগটা করে দেন। সালাতুনিয়া সালামুনিয়া হাবিবাল্লাহ। আবার বসে যান, কাতার হয়ে বসে যান। বলতে চেয়েছিলাম আমার প্রিয় হাজিরিন মুসল্লিরা, ফারুক আজম সামনের একটা অগ্রিম বেতন নেওয়ার জন্য আরজি পেশ করলেন, কিন্তু
ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন উনি ডাকালেন। উনি ডাকাইয়ে বলতেছে, হে আমিরুল মুমিনিন, আপনাকে আমি সামনের মাসের অগ্রিম বেতন দিতে পারি দুইটা শর্তে। সুবহানাল্লাহ। একটা সাদা কাগজ নিলেন, এখানে লিপিবদ্ধ করে দিলেন, আপনি যে আমার থেকে অগ্রিম বেতন রাষ্ট্র থেকে নেবেন, আমাকে দুইটা শর্ত মানতে হবে আপনাকে। একটা শর্ত হচ্ছে যে আগামী 1 মাস আপনি দুনিয়ার মধ্যে বাঁচবেন, এটার গ্যারান্টি দিতে হবে। দ্বিতীয় শর্ত হচ্ছে আগামী 1 মাস আপনাকে আমাদের আম মুসলিম সকলে আপনাকে সামনের মাসে আপনাকে যে খলিফা মেনে আপনি 1 মাস খলিফা খেলাফত করতে পারবেন, এটার আপনাকে সিকিউরিটি দিতে হবে। সুবহানাল্লাহ। আপনি 1 মাস বাঁচবেন দে, এটারও গ্যারান্টি দিতে হবে। আপনাকে জনগণ সামনের 1 মাস যে খেলাফতের দায়িত্বে রাখবে, এটারও সিকিউরিটি দিতে হবে। সুবহানাল্লাহ। ফারুক আজম কান্নার মধ্যে পড়ে গেলেন। ফারুক আজম কান্না বিজড়িত কণ্ঠে মহান রব্বুল আলামিনের দরবারে হাত তুলে ফরিয়াদ করলেন। কি করলেন জানেন? হে আল্লাহ, আমি আপনার দরবারে এত খুশি হলাম, আমি যে আমার দায়িত্ব থাকাকালীন এমন একজন আমি দায়িত্ববান পেলাম, এমন একজনের হাতে আমার খাদ্যমন্ত্রীর দায়িত্ব পালন করলেন, তিনি আমি ফারুককে ভয় করে না, তিনি আপনাকে ভয় করে। সুবহানাল্লাহ। এই বলে আল্লাহর দরবারে শুকরিয়া আরজি করলেন। সুবহানাল্লাহ। তখন ফারুক আজমের স্ত্রী, তার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর সকলে বুঝতে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন, আমার কোনো নতুন জামা লাগবে না। সুবহানাল্লাহ। তাকওয়াবান কাকে বলে দেখেন? সারা অর্ধ পৃথিবী শাসন করেছেন যিনি, খেজুর গাছের ঘর বানিয়ে খেজুর গাছের ঘরের ভিতরে থাকতেন, যেখানে রাত সেখানে কাত, এভাবে তিনি চলাফেরা করেছেন। সুবহানাল্লাহ। এবং যখন ঈদের নামাজ পড়তে আসলেন, ঈদের নামাজ পড়ার পরে আমরা সুরগোল হয়ে বিভিন্নভাবে ঈদকে উদযাপন করতেছি। ঈদ উদযাপন করার পরে আমরা সারা মাস আমরা যেভাবে ইবাদত বندگির মধ্যে কাটিয়েছি, দুঃখ হলেও সত্য, আমাদের আজকে মুসলমান ভাইয়েরা, আমাদের মুসলমান পরিবারের সন্তানেরা, মুমিন বান্দার আমাদের পরিবারের সন্তানেরা সারা মাস ব্যাপী ইবাদত বندگি করার পরেও শাওয়াল মাসের যখন চাঁদ উদিত হয়েছে, তখন যেই শয়তানকে আল্লাহ বলেছেন শিকল দিয়ে বেঁধে রেখেছে, সেই শয়তানের তাওয়াক্কা এবার যখন ছাড়া পেল, আমাদের ছেলেমেয়েরা এমন এমন কাজ কারবার করতেছে, যে কাজ কারবার কারণে, যে অশালীনতার কারণে, যে নাচানাচির কারণে সারা মাস ব্যাপী আমরা যে ইবাদত বندگি করেছি, নিমিষের মধ্যে ধ্বংস হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, আমরা জাহান্নামী হয়ে যাব। এইরকম কার্যকলাপের মাধ্যমে আমরা ঈদ উদযাপন করি। নাউজুবিল্লাহ। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের নামাজ পড়ার পরে নিজের কামরার মধ্যে ঢুকে গেলেন। নিজের কামরার মধ্যে ঢুকে কামরা লক করে আল্লাহর দরবারে কান্নাকাটি আরম্ভ। সুবহানাল্লাহ। সকলে ফারুক আজম কোথায় খোঁজাখুঁজি আরম্ভ করলেন। বিশেষ করে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফারুক আজমকে খোঁজাখুঁজি করতে করতে দেখা যাচ্ছে উনি ওনার কামরার ভিতরে লক করে আল্লাহর দরবারে কান্নাকাটি করতেছে। সুবহানাল্লাহ। একবার, দুইবার, তিনবার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় হাজরিন, আমরা এরপরে যাব ইনশাআল্লাহ। এখন আমাদের নামাজের সময় হয়ে গিয়েছে, আমরা ঈদ উল ফিতরের নামাজ আরম্ভ করব। ঈদ উল ফিতরের নামাজ বছরে হয় একবার। বছরে কয়বার? একবার। এই জন্য আপনাদের ভুল ত্রুটি যেন না হয়, আপনারা একটু খেয়াল করবেন। ঈদ উল ফিতরের নামাজ পড়ার নিয়মটা একটু খেয়াল করেন। ঈদ উল ফিতরের নামাজ হচ্ছে ওয়াজিব নামাজ। সুবহানাল্লাহ। কি নামাজ? ওয়াজিব নামাজ। 6 তাকবীরের সাথে ওয়াজিব নামাজ আদায় করব। 6টা তাকবীর হবে এক্সট্রা, ইমামের পিছনে আদায় করবেন। ওয়াজিব নামাজ 2 রাকাত বিশিষ্ট। সুবহানাল্লাহ। অতিরিক্ত 6টা তাকবীর বলতে হবে। আমরা নিয়ত করবে, বাবা আরবিটা বলি, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতুল ঈদুল ফিতর মা 6 তাকবীরাতি ওয়াজিবুল্লাহি তাআলা ইক্তাদাইতু বিহাযাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার। আবার একটু খেয়াল করুন। নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতুল ঈদুল ফিতর
مع ستة মানে 6 مع 6 تكبيرات واجب الله تعالى اقتديت بهذا الإمام متوجها إلى جهة الكعبة الشريفة الله أكبر। অথবা বাংলায় নিয়ত হাজির করবেন এভাবে, আমি আল্লাহর ওয়াস্তে কিবলামুখী হয়ে ইমামের পিছনে ইক্তেদা করে 6 তাকবীরের সাথে ঈদুল ফিতরের ওয়াজিব নামাজ আমি আদায় করতেছি। এটা অন্তরে গেঁথে রেখে আল্লাহু আকবার ইমামের সাথে সাথে বলতে হবে, আল্লাহু আকবার ইমামের সাথে সাথে বলতে হবে। ইমাম আল্লাহু আকবার করে যখন নিয়ত করব তখন একটু সময় নিয়ে সানাটা পড়ে ফেলবো। কি পড়ে ফেলবো? সানা সুবহানাকাল্লাহুম্মা সানাটা পড়ে ফেলবো। আচ্ছা ঠিক আছে, প্রথম তাকবীরের পরে সানা পড়ে ফেলবো, আরো 3টা অতিরিক্ত তাকবীর বলবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হাত তুলে তুলে ছেড়ে দিবেন। 2টার মধ্যে ছেড়ে 3টার মধ্যে হাত বেঁধে ফেলবো। এভাবে ইমাম সাহেব কেরাত আরম্ভ করবে। কেরাত আরম্ভ করার রুকু সজদা হয়ে যাবে, আবার আরেকটা রাকাত উঠবে, আবারও কেরাত আরম্ভ করবে। কেরাত শেষ করে রুকুতে যাওয়ার আগে আরো যে 3টা বাকি আছে তাকবীর, রুকুতে যাওয়ার আগে আল্লাহু আকবার বলে হাত তুলবে, তাকবীর বলবে, 3বার বলবে। চতুর্থবারের মধ্যে দ্বিতীয় রাকাতে বলছি, দ্বিতীয় রাকাতে রুকুতে যাওয়ার আগে, দ্বিতীয় রাকাতে রুকুতে যাওয়া 3বার বলার পরে চতুর্থবারের মধ্যে আমরা রুকুতে যাব। সুবহানাল্লাহ। রুকুতে গিয়ে অর্থাৎ আমাদের অন্যান্য নামাজের মতো নামাজ শেষ করবো। নামাজের পরে খুতবা হবে, নামাজের পরে খুতবা হবে। খুতবার সময় আপনারা চুপ থাকবেন, চুপচাপ থেকে খুতবা শুনবেন। তাকবীর বলার সাথে তাকবীর বললে ছোট ছোট করে বলবেন, কোনো আওয়াজ নাই। খুতবা শোনা ওয়াজিব, খুতবা শোনা ওয়াজিব। এভাবে আপনারা ইনশাআল্লাহ এখন নামাজ আরম্ভ করব। সময় হয়েছে। সালাতুন ইয়া বলেছিলাম ফারুক আজমকে প্রশ্ন করলেন, ইয়া আমিরুল মুমিনিন, আজকে সকলে ঈদের আমেজ নিয়ে ব্যস্ত, আপনি কেন রুমের মধ্যে দরজা বন্ধ করে এখন কান্নাকাটি করতেছেন? আমিরুল মুমিনিন ফারুক আজম বলতেছে, ঈদ তো তাদের জন্য, ঈদ হচ্ছে তাদের জন্য যার রোজা, যার সারা মাস ব্যাপী সিয়াম সাধনা, যার সাহারি, যার ইফতারি, যার কোরআন তেলাওয়াত, যার তওবা আল্লাহর দরবারে কবুল হয়েছে, তার জন্য আজকে ঈদের দিন। সুবহানাল্লাহ। ইয়াউমুল ঈদ ওয়া ইয়াউমুল ওয়াঈদ। খুতবার মধ্যে ঠিক এভাবে এসেছে, আজকে কারোর জন্য ঈদ, কারোর জন্য ওয়াঈদ, কারোর জন্য খুশির দিন, কারোর জন্য হুঁশিয়ারের দিন। নাউজুবিল্লাহ। কারোর জন্য ঈদ খুশির দিন, কারোর জন্য ওয়াঈদ। যে রোজা রাখে নাই, সারাদিন যারা রোজা রেখেছে, যে বদমাশরা রোজা না রেখে ভিতরে পিছনে গিয়ে পানাহার করেছে, শারাব করেছে, খাওয়া দাওয়া করেছে, রোজা রাখে নাই, রোজার হকটুকু আদায় করে নাই, তার জন্য আজকে ওয়াঈদ, ঈদের বিপরীত হুঁশিয়ারের দিন। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। সে ফারুক আজম ঘোষণা দিলেন, আমার রোজা, আমার তাসবিহ, আমার তাহলিল, আমার তওবা আল্লাহর দরবারে কবুল হয়েছে কিনা সেটা তো গ্যারান্টি আমি দিতে পারতেছি না, এই জন্য আমি আল্লাহর দরবারে কান্নাকাটি করতেছি। সুবহানাল্লাহ।